একদমই সাদা ধবধবে রয়েছে, এর মধ্যে কোনো কালার আসেনি বা পুড়েও যায়নি। সো এই পর্যায়ে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও এক ব্যাচ পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে তেল দিয়ে ভালোভাবে প্যানটাকে মুছে নেবেন, দেন তারপরে পিঠা দিয়ে দিবেন। এখানে আমি আমার সাইজ মতো পিঠার আকারগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন অথবা বড়ও করতে পারেন। ঠিক একইভাবে আগের প্রসেসে এই পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো পিঠা যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন চুলায় আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4 কাপ লিকুইড মিল্ক। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন। 1/4 টিস্পুন দিচ্ছি লবণ। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টি সাদা এলাচ। এবারে নেড়ে চেড়ে নিয়ে একটু অপেক্ষা করছি দুধটা কুসুম গরম হওয়া পর্যন্ত। দুধটা যখন কুসুম গরম হয়ে আসছে, ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ গুঁড়া দুধ। হালকা কুসুম গরম পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করে দিলে গুঁড়া দুধটা খুবই সহজেই দুধের সঙ্গে মিশে যায়, একটু আর দলা বেঁধে আসবে না। এবারে নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা যখন ফুটে এসেছে, তখন এর মধ্যে আমি বাতাসা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। মজার বিষয় হচ্ছে, এই পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পরে আপনি ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবেন, পিঠাগুলো কিন্তু ভেঙে যায় না। সো অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তারপরে দেখুন দুধটা ঘন হয়ে অনেকটা কমেও এসেছে, সেই সাথে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এবং পিঠাগুলো খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কত বেশি লোভনীয় হয়েছে। এখন আর জাল করে দুধটা আর বেশি ঘন করে ফেলানো যাবে না, কারণ পিঠাটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি পিঠাগুলোকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আমার কাছে এই পিঠাটা গরম গরম খেতে খুব বেশি ভালো লেগেছে। ঠান্ডার তুলনায় গরম থাকা অবস্থাতেই পিঠাগুলো খেলে পিঠাগুলো খুবই দ্রুত মুখের মধ্যে গলে যায় আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, যা ঠান্ডা হয়ে গেলে আমার কাছে মনে হয় পিঠাটা আগের তুলনায় কিছুটা শক্ত হয়ে আসে, খেতেও খুব একটা বেশি মজা লাগে না। তবে এক একজন